আসসালামু আলাইকুম। অরণিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। হঠাৎ করেই সেমাই পিঠা খেতে মন চেয়েছে। ইনস্ট্যান্ট যা ছিল তাই দিয়ে শুরু হয়ে গেলাম। দুধ জাল বসিয়ে দিলাম। এদিকে আটা সিদ্ধ করে আতপ চালের আটা আমি সেমাইয়ের জন্য লম্বা লম্বা করে পিঠা কাটতে শুরু করলাম। এটা আমার সেকেন্ড টাইম সেমাই পিঠা বানানো। আ ১ সপ্তাহ আগে একদিন রাত ১২টার সময় অল্প কয়টা পিঠা বানিয়েছিলাম। মনে হলো যে বাবু যেহেতু ঘুমোচ্ছে তাহলে শুক্রবার দিন আজকেও অল্প করে বানাই। তাই আমি অল্প করে পিঠা বানানোর জন্য হাতে অল্প অল্প করে সেমাই পিঠা কেটে নিচ্ছি। আমাদের বরিশালের অঞ্চলে এই পিঠাটাকে সেমাই পিঠা বলে। এটার থেকে একটু বড় সাইজ যেটা সেটাকে বলে চ্যাপা পিঠা, এরকম আরও নাম আছে। আবার অন্যান্য অঞ্চলে এই পিঠার বাহারি নাম। কোনো কোনো অঞ্চলে সেমাই পিঠা, হাতে কাটা সেমাই, এরকম আরও অনেক নাম আছে। অনেক কষ্ট এই পিঠাটা বানানোর জন্য। প্রত্যেকটা আলাদা আলাদা করে হাতে কেটে নিতে হচ্ছে, যার জন্য একটু সময় বেশি লাগছে। আমি তবুও চেষ্টা করছি যাতে যতটা দ্রুত সম্ভব সময়ে বেশি করে পিঠাটা কাটা যায়। সাধারণত এখানে গ্রামে যখন আগে মানুষ এই ধরনের পিঠা খেত, সবাই মিলে বসে একসাথে সবাই মিলে বানাতো। হাতে হাতে কাজ করলে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমি একাই বানাচ্ছি, আমার ছোট একটা বাবু আছে, বাবুকে ঘুম পাড়িয়ে রেখে তাই আমাকে আসলে খুব দ্রুতভাবে বানাতে হচ্ছে। সবগুলো ওরকম সুন্দর হয়নি, তারপরও আমি চেষ্টা করছি একটু পাতলা পাতলা করে কাটার জন্য। কারণ এই পিঠাটা না মোটা হলে খেতে মজা লাগে না। দেখা যাচ্ছে ভেতরে হচ্ছে শিরাটা ঢোকে না। আর আমি তো খেজুরের গুড় দিয়ে বানাবো। দুধটা ভালো করে জাল দিয়ে নেব, তারপরেই ফুটন্ত দুধের মধ্যে এই পিঠাটা ছেড়ে দেব। তারপর অনেকক্ষণ ধরে জাল দিয়ে গুড় দিয়ে নামিয়ে আনবো। তো অল্প কয়টা পিঠা বানানো হয়ে গেছে, আমি একটু একটু করে দুধের মধ্যে দিয়ে দিব। কারণ কাটতেও সময় লাগছে বেশ কয়েকটা পিঠা। আর আমি সবটা এখন বানাবো না, অর্ধেকটা বানাবো আর বাকি অর্ধেকটা আমি আসলে এখনই কেটে রাখবো। কেটে রেখে পরবর্তীতে বানানোর জন্য রেখে দিব। কারণ এই সেমাই পিঠাটা তো আসলে ইনস্ট্যান্ট রান্না করা যায় যদি পিঠাটা কাটা থাকে। তো আমি কি করি, এই পিঠাটা কেটে যদি ডিপে ফ্রোজেন করে রাখা যায় তাহলে ইনস্ট্যান্ট নামিয়ে হাফ অ্যান আওয়ারও লাগে না, ১০-১৫ মিনিটের মধ্যেই এই পিঠাটা বানানো সম্ভব। পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। শীতের সময় একদম গরম গরম সেমাই পিঠা মুখে লেগে থাকার মতো স্বাদ। এবং দেখা যাচ্ছে যে গরম গরম তো খেতে ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলেও মজা। তখন আরও রসটা জমে যায়, খেতে ভালো লাগে। তো আমি দুধের মধ্যে পিঠা ছাড়া শুরু করে দিয়েছি। এখন দেখা যাক দুধের কী অবস্থা। দুধ অনেকটা টেনে অর্ধেক হয়ে আসছে। দুধ যত ঘন হবে পিঠা তত ভালো হবে। এই যে দুধের সরও ভেসে গিয়েছে। আমি পুরা ফুল ক্রিম, যে একেবারে গরুর দুধ, আমি শুধু সেটাই ইউজ করেছি। আমি এর বাইরে কোনো গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক বা এক ফোঁটা চিনিও আমি ইউজ করবো না। তো আস্তে আস্তে এখন আমি গুড় দিয়ে দিব। সবাই বলে যে গুড় ফেটে যায়, আসলে গুড়ের কোয়ালিটি ভালো হলে গুড় ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। আমি গুড় ভেঙেও নিইনি, সবাই আসলে ভেঙে নেয়, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু নারকেলও ছিটিয়ে দিলাম, একটু নারকেল কোরানো দিলেও টেস্ট অনেকটা বেড়ে যায়। তো এখন আস্তে আস্তে জাল হবে এবং ওই জালের সাথে গুড় এমনি এমনি সুন্দর করে গলে যাবে। আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে গুড়টা সুন্দরভাবে গরমটা লাগে এবং ও নিজে থেকেই গলতে শুরু করে। এই গুড়ের কোয়ালিটিটা এমনিই অনেক ভালো ও নরম। মাঝে মাঝে আমি ভাত দিয়ে গুড় খাই, দুধ দিয়ে ভাত খাই, তখন হাত দিয়ে একটু চেপে দিলেই এই গুড়টা হচ্ছে নরম হয়ে ভেঙে যায়। এই যে বলক চলে আসছে এবং দুধের স্বরে গাঢ় হয়ে আসছে এবং আস্তে আস্তে গুড় গলতে শুরু করেছে। দুধটা যেহেতু অনেক ঘন ছিল, গুড় দেওয়ার কারণে দুধটা পাতলা হয়ে যায়। কারণ গুড় যখন মেল্ট হয়, গুড় মেল্ট হওয়ার সাথে সাথে একটু পানি বের হয়। আর আস্তে আস্তে জাল দিচ্ছি যাতে ওই মেল্টেড গুড়ের পানিটাও শুষে নেয় এবং গ্রেভিটা অনেক থিক হয়ে যায়। অলমোস্ট আমার রান্না প্রায় কমপ্লিট। এখন শুধু সময় নিয়ে গুড়টা গলে যাওয়ার অপেক্ষা। এই যে গুড়ের মান যে ভালো এটা আপনি বুঝবেন কিভাবে, সেটা হচ্ছে গুড় দুধে দেওয়ার পরে দুধটা ফেটে যাবে না কখনোই। সাধারণত যেই গুড়ে চিনি মেশানো থাকে, আসল খেজুরের গুড় হয় না, সেই গুড়গুলোই হচ্ছে ফেটে যায়। তা আমি অনেক পেজে আসলে অনেক মানুষ অনেক জায়গা থেকে গুড় কেনে, আমি নর্মাল বাজারে গিয়ে দেখে বাজার থেকেই আমি গুড় কিনে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এই গুড়টা ভালো। এই যে আমার রান্না হয়ে গেছে, এখন আমি 2টা বাটিতে ঢেলে রাখবো। একটা আজকে খাবো আর একটা কালকে খাবো। এই যে আমার 2টা বাটিতে আমি সুন্দর করে সেমাই পিঠাগুলা
ঢেলে নিলাম। দেখেন কত সুন্দর চেহারা হয়েছে। এই যে আমার পিঠার ফাইনাল লুক। এটা আমি রেখে দিব, আর এই বাটিরটা আমি এখন খাবো। গরম গরম খাবো একটা, আর একটা হচ্ছে ঠান্ডা হলে খাবো। দেখি কেমন হয়। ওকে, থ্যাংক ইউ।